হ্যালো ফ্রেন্ডস, আজকে বেরিয়ে পড়েছি একটা ব্রাইডাল মেকআপ করব তো বলে। চলো তোমরা তাহলে দেখতে থাকো। আর আজকের যে ব্রাইডাল বুকিংটা ছিল সেটা ছিল আমাদের পাড়াতেই। তাহলে চলো আমি চললাম আর তোমরা আমার ব্লগ ভিডিও দেখতে থাকো। তোমাদেরকে বলতে বলতেই দেখো আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। আর স্কুটি নিয়ে গেলে হয়তো ভালো হতো, যেহেতু একদম কাছাকাছি সেই জন্য আর স্কুটিটা নিলাম না। ব্রাইডের বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর আমার ব্রাইডের নাম ছিল রিমা আর বরের নাম ছিল সৌমিন। ব্লগ ভিডিও করছি বলে তাই প্যান্ডেলের একটু তোমাদের সাথে ছবিও শেয়ার করে দিলাম। আমরা টাইম দিয়ে রেখেছিলাম ৩টে থেকে ৩:৩০-র মধ্যে পৌঁছে যাব, কিন্তু ব্রাইড এখনো সেভাবে রেডি হতে পারিনি। আর যখন মেকআপ করতে বসেছি তখন প্রায় 4:45 বেজে গেছে। জানি না কতটা কি মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো, বাট যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ফাইনালি ব্রাইড এসে এবার বসেছে, আর তার আগে আমি বিউটি ব্লেন্ডারটা ভালো করে ভিজিয়ে নিই। ফাইনালি ইনি এসে বসেছেন। তো যাই হোক, আমার ব্রাইডের লগ্ন ছিল 8টা না 8:30 এরকম বলছিল। তো যাই হোক, এটা হচ্ছে ব্রাইডালের বিফোর লুক, তো তোমরা দেখতে পাচ্ছ। আর আফটার লুক তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমি দেখো এখানে মেকআপ করতে বসে পড়েছি। প্রথমে আমি সিটিএম করে নেব। সিটিএম তোমরা তো জানো যে কি হয় সিটিএম। তো প্রথমে মুখটা আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি একটা ওয়েট টিস্যু দিয়ে। তারপরে আমি দিয়ে দিচ্ছি টোনার। টোনার এখানে অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ রেখে দেব। তার মধ্যে আমি ভাবলাম যে কারেন্টের অসুবিধা হতে পারে, তার আগে আমি ওই জন্য একটু ক্রিম্পার করে নিচ্ছি। একে বলবোই কি, আমি ক্রিম্পিং করতে করতে কারেন্ট অলরেডি দুবার না একবার চলে গিয়েছিল। ভালো করে পুরো হেয়ারটায় আমি ক্রিম্পিং করে নিচ্ছি। অনেকে যারা নতুন রয়েছে, যারা সবে সবে মানে ব্রাইডাল শিখছো, তো ক্রিম্পিং কিভাবে করতে হয় তোমরা দেখে নাও। এভাবে চেপে চেপে কিন্তু ক্রিম্পিং করবে, আর তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট তোমাদেরকে করতে হবে। ক্রিম্পিং হয়ে যাওয়ার পর এবার আমি মুখে লাগিয়ে নেব ময়শ্চারাইজার। আমি এখানে নিউট্রিজেনের ময়শ্চারাইজার ব্যবহার করছি। তারপরে দেখো এর পরের স্টেপে আমি চলে যাব। এখানে প্রাইমার ব্যবহার করছি, আর আমি এখানে রিকোডের প্রাইমার ব্যবহার করছি। এরপরে আমি এখানে অরেঞ্জ কারেক্টার ইউজ করব। আর যেখানে যেখানে ডার্ক সার্কেল রয়েছে, ডার্ক স্পট রয়েছে, সেখানে সেখানে আমি কিন্তু অরেঞ্জ কারেক্টারটা ইউজ করেছি। এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে দেখো আমি দুটো ফাউন্ডেশন মিক্স করে তারপর আমি এখানে ফাউন্ডেশন দিয়ে দিচ্ছি। এই দুটো ফাউন্ডেশনকে আমি একসাথে মিক্স করেছি, তারপর ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে আমি এবার পাউডার দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। হয়তো পুরো ভিডিওটা আমি শেয়ার করতে পারছি না, বাট সবকিছু আমি বলে দিচ্ছি। একটা কথা তো বলতেই ভুলে গেছি, পাউডার দিয়ে সেট করার আগে আমি কি তারপরে আমি ইউজ করেছিলাম কন্ট্রোর। আর ক্রিম কন্ট্রোর কোথায় কোথায় করতে হয় তোমরা তো জানো। নেক্সট আমি এখন ইউজ করছি ব্লাশ। ব্লাশও কোথায় কোথায় ইউজ করতে হয় তোমরা অবশ্যই জানো, তবুও দেখে নাও। আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু আমাদের ব্রাইড উঠে পড়েছিল নান্নি মুখ হবে বলে। এই দেরি করে বসেছিল, তার উপরে আবার মাঝখানে উঠে গিয়েছিল। তো প্রায় দেখো কমপ্লিট হয়ে গেছে ব্রাইডালের মেকআপ লুক। সেভাবে আর ভিডিও করতে পারিনি। প্রায় আমার মেকআপও কমপ্লিট, আর ক্যামেরাম্যান এসেও হাজির হয়ে গেছিল, কারণ তারা বিয়ের লগ্ন প্রায় চলে এসেছে। তার আগে কতগুলো ফটোশুট করতে হয়, আমিও এই ফাঁকেতে ক্যামেরাম্যানের সাথে সাথে আমিও কতগুলো ভিডিও করে নিয়েছি। কিছু কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এরপরে কিন্তু বউ ভাতেরও ভ্লগ দেবো, কারণ এর রিসেপশন বুকিং আমাকেই করেছিল। এভাবে রিয়েল ক্রাইম মেকআপ করতে করতে না সত্যি ভিডিও করতে মনেই থাকে না। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।